Hello everyone, Assalamu alaikum. It's me, Razia Sultana Bristi Misti. It's my new another video. তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন এটা রান্নার ভিডিও। সো আজকে আমি রান্না করব নতুন একটা জিনিস। এটা অনেকে ট্রাই করছেন, আবার অনেকে এখনও ট্রাই করেনি। আজকে আমি রান্না করব মসুর ডাল দিয়ে চিকেন। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিচ্ছু নেই, এত পরিমাণে টেস্ট যেটা কল্পনার বাইরে। আমার ভিডিও দেখে আপনারা একটাবার ট্রাই করতে পারেন। এত পরিমাণে স্বাদ হয়েছিল যে বলার বাইরে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমি কিভাবে রান্না করি। তো লেটস স্টার্ট। তো ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন আজকে কি রান্না করব। আর ফার্স্টে তো আমি আমার ইন্ট্রোডাক্সটা দিয়ে দিয়েছি যে আজকে কী রান্না হবে। যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে মসুর ডাল রান্না হবে, তো এখানে আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসে এখান থেকে সম্পূর্ণ পানিটা ঝরায়ে নিয়েছি, কারণ আমি এই মুরগির মাংসটা ফার্স্টে ভেজে নিব। তো ভেজে নেওয়ার জন্য এখানে শুধুমাত্র শুকনো মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিচ্ছি। এই রান্নাটা করতে গেলে কিন্তু মাস্ট বি মাংসটা আগে একটু ভেজে নিতে হয়। আর মাংস ভেজে রান্না করলে, ব্রয়লার মুরগি ভেজে রান্না করলে সবসময়ই ভালো হয়। আর এই রান্নাটার জন্য তো মাস্ট বি ভেজেই নিতে হবে। তো মাংসটা আমি মেখে নিয়ে ওইটা একটু রেস্টে রেখে দিয়েছি। এর পাশাপাশি আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো ভেজে নিব। আর এই কাজটা খুব সাবধানে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না, কারণ তেলের উপরে চিকেন দেওয়ার সঙ্গে কিন্তু তেল ছিটকাতে থাকবে, হাত পুড়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা আছে। তাই সবাইকে বলবো চিকেন, মাছ এগুলো ভাজার সময় একটু দূরত্বটা বজায় রাখবেন আর আস্তে ধীরে কাজটা করবেন। তো আমি একে একে কথা বলতে বলতে সমস্ত চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি খেয়াল করবেন, আমি কিন্তু মাংসের পিসগুলো ছোটও করিনি আবার বড়ও করিনি। আমি মাংসের পিসগুলো কিন্তু মাঝারি আকারের করে কেটে নিয়েছি। তো মাংসটা এখানে ভাজা থাক, যেহেতু মুসুরের ডাল দিয়ে মাংসটা রান্না করব। তো এখানে মাংসটা ভাজার পাশাপাশি যে মুসুরের ডালগুলো রয়েছে ওগুলো আমি সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিব। ডালে যেহেতু একটু নোংরা লেগেই থাকে, তো আমি 2-3 বার সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এটা ভেজায় রাখবো। কে কে এভাবে চিকেন রান্না করেছেন আমি জানি না, হয়তো বা অনেকেই নতুন দেখতেছেন বা অনেকে এর আগেও খেয়েছেন। বাট যারা নতুন তাদের একটা বার রিকোয়েস্ট করব রেসিপিটা ট্রাই করার জন্য। তো মসুর ডালটাও ভিজায় নেওয়া শেষ। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। মাঝারি সাইজের আমি এখানে 5টা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি আদা কুচি, আদা আর রসুন। একটা কথা, আমি কিন্তু এখানে কোনো মশলাই বেটে দিব না। পেঁয়াজটাও চিকন করে কুচিয়ে নিব, আদাটাও কুচিয়ে নিব, প্লাস রসুনটাও কুচিয়ে নিব। আদা রসুন এই রান্নাটাতে কুচিয়েই রান্না করব। তো আদা রসুনটা পরিষ্কার করে এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমার মাংসটা অলমোস্ট ভাজা ডান, আর একটু হবে। দেখেন ভাজার পরে কতটা কালারফুল আর কতটা লোভনীয় দেখাচ্ছে। চিকেন ভাজার একটা ফ্লেভারে পুরো রুমটা ভরে গিয়েছে। উপরটা যেহেতু বাদামি রং চলে আসছে, লালচে ভাব হয়ে গিয়েছে, তো
তার মানে মাংসটা আমার ভাজা কমপ্লিট। এবার ওই পাত্রটা রেখে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, যেটাতে আমি চিকেনটা রান্না করে নিব। তো কড়াই দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলের পরিমাণটা একটু কম দিব, কারণ আমি চিকেনটা অলরেডি তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা কুচি। আমি ফার্স্টেই বলছি এখানে কোনো কিছু বেটে দিব না। আদাটাও আমি কুচু কুচু করে মানে কেটে নিয়েছি, চিকন ঝিরি করে। তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। এবার এর ভিতর একটু লবণ দিয়ে দিব, যেহেতু আদা রসুন কোচানো আছে, সো ওগুলোও একটু গলে যাওয়ার ব্যাপার আছে। তো এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু চিকেন ম্যারিনেশন করার সময় আমি লবণ দিয়েছি। তো এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, কারণ এবার আমি শুকনো যে মশলাগুলো আছে গুঁড়া মশলাগুলো, ওগুলো আমি অ্যাড করব। তো এখানে আমি 4 কোয়া রসুনও দিয়ে দিয়েছিলাম। মাংসতে রসুন মাস্ট বি আমার লাগবেই। তো অফ ক্যামেরাতে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জাস্ট এনাফ, আর কিচ্ছু না। এগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে কিন্তু আদা কুচি আর রসুন কুচিটাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না, এত সুন্দর মতো গলায় গেছে। তো এবার আমি পরিষ্কার করে রাখা সেই মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডালটা কিন্তু মশলা কষানোর সঙ্গেই দিতে হবে, কারণ পরবর্তীতে গ্রেভিটা কিন্তু মসুর ডালের হয়। এখানে যেহেতু ময় মশলা কোনো কিছু আমি পিষে দিচ্ছি না, সো গ্রেভিটা কিন্তু কম আসার কথা। বাট মসুর কালাই অ্যাড করার ফলে, মসুর কালাই বা ডাল যেটাই বলেন না কেন, ওইটাই কিন্তু হচ্ছে গ্রেভি হয়। এই জন্য মসুর ডালটা মশলা কষানোর সময় দিতে হবে। তো যেহেতু মসুর ডাল কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, এজন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম, যাতে মশলার সঙ্গে মসুর ডালটা আর একটু সুন্দর মতো কষায়া যায়। ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল। তো এখানে মসুর ডালটা কষানো ডান, মশলার মসুর ডালটা সুন্দর মতো কষানো শেষ। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব। আর এক হাত দিয়ে ভিডিও অনেক প্রবলেম গাইস, আপনারা জানেনই, প্রত্যেকটা ভিডিওতে আমি এটাই বলি। সো এটা আমি সুন্দর করে মিশিয়ে নিব, মিশিয়ে নেওয়ার ডান। এবার আমি পানি দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, যেহেতু মাংসটাও আমার সুন্দর মতো ভেজে নেওয়া, সো এটাও মশলাটাও কষানো সুন্দর হয়েছে। সেখানে পানির পরিমাণটা অল্প দিয়ে আমি কষায়ে নিয়েছি। আর আমার এখানে এত পরিমাণে ধোয়া উঠতেছিল যে ভিডিওটাতে কিছু দেখাই যাচ্ছিল না। সো মাংসটা সুন্দর মতো কষানো হয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব। তো দেখা হচ্ছে রান্নার পরে। তো এখানে ঝোলের পানি দেওয়ার পরে আমি কিন্তু 2 পিস কষানো মাংস বাটিতে উঠায় রাখছিলাম, বিকজ কষানো মাংসের টেস্ট মাশাল্লাহ। দেখেন রসুনটা কি পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি শুধুমাত্র কষাইছি, এখনই কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে, হাড় থেকে মাংসগুলো খসতেছিল, এত পরিমাণ টেস্ট হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের কিভাবে বলবো, আমি আপনাদের বোঝাতেই পারতেছি না যে মসুর কালাই দিয়ে ব্রয়লার মুরগি রান্না যে এত পরিমাণে স্বাদ হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। হয়তো বা আপনারা আমার ভিডিও দেখে মনে করতেছেন যে বৃষ্টি আপু নিজের রান্না করে নিজের রান্নার প্রশংসা করতেছে, এমনটা না। জাস্ট আপনারা একটাবার ট্রাই করবেন। রান্নাটা আমার ডান, আমার রান্নাটার ফাইনাল লুক মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, এত পরিমাণে স্বাদ। আপনারা জাস্ট একটাবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে বৃষ্টি আপু সত্যি বলছিল নাকি মিথ্যা।